রাস্তাটা কত সুন্দর, তাই না রে? কি ব্যাপার, তুই গাড়ি থামালি কেন? দেখ জায়গাটা কত সুন্দর না, আয় এখানে একটা টিকটক বানাই। এই রাস্তার মাঝে? ভাইয়া শুনলে কিন্তু রাগ করবে। আরে কিচ্ছু হবে না, তুই আয় তো। এই নে মোবাইলটা ধর, তুই ভিডিও কর। বাচ্চা দেখে গাড়ি চালাতে পারিস না? আপু, আপনার তো দোষ না, আপনি তো আমার গাড়ির সামনে এসে নাচানাচি করতে আছেন। এত বড় কথা, আয় তোরে দেখাচ্ছি মজা, আয়। তুই না এমন করিস না, ছেড়ে দে ওনাকে। আপনি আমার অন্যায়ভাবে মারতে আছেন। আবার কথা বলিস? এই যে দাঁড়ান, রাস্তার মাঝে লাফাঙ্গা মেয়েদের মতো নাচানাচি করছেন আর একজন অসহায় মানুষকে হাত তুলছেন, বেয়াদব কোথাকার। এই যে মিস্টার, কথা সাবধানে বলবেন। বেয়াদব বলছেন কাকে? আমাকে? হ্যাঁ আপনাকে বলছি। বেয়াদবকে বেয়াদব বলবো না তো কি ভদ্রলোক বলবো? দেখুন আপনি কিন্তু লিমিট ক্রস করছেন। জানেন আমি কে? আপনি যে হন না কেন তাতে আমার কোনো কিছু যায় আসে না। আমি হলাম চৌধুরী গ্রুপের চেয়ারম্যান, সোহান চৌধুরীর একমাত্র ছোট বোন টিনা চৌধুরী। ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। এই ছোট লোকের বাচ্চা, তোর নোংরা হাত দিয়ে আমার পায়ে টাচ করছিস? আহা ছেড়ে দে না, গরিব মানুষ ভুল করে ফেলেছে। ভুল যখন করেছে তখন ওর ভুলের মাসুলও দিতে হবে। আমার এই ড্রেসের দাম দিতে হবে। তা কত দাম আপনার ড্রেসের? 10,000 টাকা। এই নিন আপনার ড্রেসের দাম 10,000 টাকা। এরপর থেকে রিক্সা সাবধানে চালাবি, আর আপনাকে তো আমি পরে দেখে নিব। চলে আয় রুমা। আরে দাঁড়া, এত তারা কিসের? আপনার হিসাবটা আপনি বুঝে নিয়েছেন, এবার আমার হিসাবটা আমাকে বুঝিয়ে দিন। মানে? মানে হলো আপনার পোশাকের দাম আপনি বুঝে পেয়েছেন। হ্যাঁ পেয়েছি তো। তো আইন অনুযায়ী আপনার পোশাকের মালিক এখন কে বলুন তো? কেন? ফেসে গেছো আপু, তুমি ফেসে গেছো। এবার ভদ্র মেয়ের মতো পোশাকটা খুলে দাও। দেখুন ভদ্রভাবে কথা বলুন। পোশাক খুলে দিব মানে? টিনা এদিকে আয়, উনি তো ঠিক কথাই বলেছে। তুই তো ওই ড্রেসের দাম নিয়ে নিয়েছিস, এখন তো এই ড্রেসের মালিক উনি। বুঝান, ভালো করে বুঝান। ভাইয়া আপনি কিছু মনে করবেন না, আমি ওর হয়ে সরি বলছি। এই নিন আপনার টাকা। এত দামি পোশাক মাত্র 10,000 টাকা? না না, আমি অল্প টাকায় পোশাকটা বিক্রি করবো না। তাহলে কত টাকা দিতে হবে? এই ড্রেসের দাম এখন মাত্র 50,000 টাকা। কি 50,000 টাকা? বলি টাকা কি গাছের গোটা যে ঝাঁকি দিলে পরে? ঠিক আছে, টাকা দিতে হবে না, আপনি বরং পোশাকটা খুলে দিন। আমি আমি আপনাকে দেখে নিব। দেখে নিবেন? দিন, আপনার মোবাইলটা দিন। এই নিন, এখন যত মনে চায় আপনি আমাকে দেখে নেবেন। দেখ টিনা, তোকে কতবার বলেছি রাস্তার পাশে টিকটক করিস না। দেখ আমাকে জ্ঞান দিস না, মেজাজ এমনি গরম আছে।
গাড়ির ভিতরে সিগারেটের প্যাকেটটা আছে, নিয়ে আয়। এই নে ধর, খা। দেখছি না, মেয়ে মানুষের সিগারেট খাওয়া ভালো না। দেখ, তুই আমাকে কোনো জ্ঞান দিবি না। বেশি কথা বলে থাকলে গাল ফাটিয়ে দিব। যা এখান থেকে। আসলে তুই একটা বেদক। কি রাস্তায় দাঁড়িয়ে টিকটক বানাচ্ছিল? আচ্ছা ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। ঠিক আছে, আমি দেখছি ব্যাপারটা, আমি দেখছি। জি এই নাও, চা খেয়ে মাথাটা ঠান্ডা করো। কি করে মাথা ঠান্ডা করি বলো? টিনার বেদবি দিন দিন বেড়েই চলেছে। রাস্তার মাঝে টিকটক বানাতে গিয়ে এক রিক্সা ড্রাইভারের সাথে ঝামেলা বাঁধিয়েছে। হ্যাঁ, রুমা তো ওই কথাই বলতেছিল। রুমা, কি ঘটেছিল খুলে বলতো আমাকে। ভাইয়া, আমি টিনাকে বারণ করেছিলাম রাস্তার মধ্যে টিকটক করতে। আমার কোনো কথা শোনেনি। হঠাৎ ওই যে তোমার আসার বোন চলে এসেছে। আমি ওকে দেখে নিব। আমার সাথে বিয়াদবি? কি রে, কি হয়েছে? আবার নতুন করে ঝামেলা বাঁধিয়েছিস, তাই না? ভাবি, তোমাকে না কতবার বলেছি আমার কথায় তুমি নাক গলাবে না? দেখতি না, দিন দিন কিন্তু তোর বেদবির লেভেল বেড়ে চলেছে। তোকে আমি ভালোবাসি বলে এই না যে তোকে আমি শাসন করতে পারবো না। আমরা সব শুনেছি, সামান্য ময়লা লাগার কারণে এক গরিব রিক্সাওয়ালার উপরে হাত তুলেছিস। শুধু তাই না, তুই তার কাছ থেকে 10,000 টাকা জরিমানা চেয়েছিস। আর যদি রুমা সেখানে না থাকতো, তাহলে তোর ভাইয়ার মান সম্মান গিয়ে কোথায় দাঁড়াতো? তুই কি তা একবার ভেবে দেখেছিস? তুই তাহলে সব বলে দিয়েছিস? ভাইয়া আর ভাবির চোখে সাধু সেজেছিস? তোকে আমি... টিনা, চুপ করে বসো এখানে। অনেক হয়েছে তোর বেদবি। দিনের পর দিন তোর নামে অভিযোগ শুনতে শুনতে আমি ক্লান্ত হয়ে গেছি। বাবা মা মারা যাবার পর তোকে আমি এতটাই আদর দিয়েছি, তোর কোনো চাওয়া পাওয়াকে আমি অপূর্ণ রাখিনি। ওই নামি দামি স্কুল কলেজে পড়িয়েছি, কিন্তু তোকে মানুষ করতে পারিনি। তুই মানুষের পরিবর্তে হয়েছে একটা অমানুষ। শুধু অমানুষই না, তুই একটা চরম বেদক। না, তুই একটা চরম বেদক। না, হ্যাঁ, তুই একটা বেদক। না, হ্যাঁ, তুই একটা বেদক। না! এত ফর্মালিটি মেনটেন করতে হবে না, আসো বসো। হ্যাঁ, কেন ডাকছো বলো।
কি ব্যাপার টিনা, তোমাকে তো অস্থির মনে হচ্ছে। কি করে স্থির থাকি বলো? 2 টাকা রিক্সাওয়ালার জন্য বাড়ির সবাই আমাকে অপমান করেছে। অপমান করেছে ওই রাস্তার ছেলে আবির। এই অপমানের প্রতিশোধ আমাকে নিতেই হবে, তাই তোমার হেল্প লাগবে। কি? কার এত বড় সাহস টিনা চৌধুরীর সাথে বেয়াদবি করে? একবার শুধু ওর নাম ঠিকানা বলো, তারপরে দেখবে ওকে ধরে নে তোমার পায়ের কাছে ফেলবো। নাম আবির, ঠিকানা জানি না। এই হচ্ছে বেয়াদবটার ছবি। কই দেখি। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, যত শীঘ্রই সম্ভব ওকে তো আমি খুঁজে বের করবই। এবার চলো। কোথায়? হ্যাঁ, এর মাঝে ভুলে গেছো আজ সন্ধ্যায় আমাদের পার্টি আছে। ওহো, তাই তো, ওই ছোট লোকের জ্বালায় আমি সব ভুলেই গেছি। তুমি একটু বসো, আমি ড্রেসটা চেঞ্জ করে আসি। কিরে তুই কখন আসলি? এই তো কিছুক্ষণ। তাপা, তোমার খবর কি? ভালো না রে, টিনার বেয়াদবি দিন দিন বেড়েই চলতেছে। আমি আর নিতে পারতেছি না। এবার কিছু একটা কর। আপা, তুমি কিছুদিন ধৈর্য ধরো। ছলে বলে কৌশলে ওকে একবার বিয়েটা করতে পারলেই ওকে বুঝিয়ে দেব মুন্না কি জিনিস। আমার বোনের সাথে বেয়াদবি। আরে আসতে বল, টিনা শুনতে পারলে সর্বনাশ হয়ে যাবে। মুন্না চলো, আমি রেডি। টিনা কোথায় যাচ্ছিস? বললি না কোথায় যাচ্ছিস? জাহান্নামে। তোর মতো মেয়ে জাহান্নামে যাওয়া উচিত। বললাম কোথায় যাচ্ছিস, বলে জাহান্নামে যাচ্ছি। বেয়াদব মেয়ে কোথাকার। হুম। আরে তুমি কোনো খবর না দিয়ে? হ্যাঁ, সারপ্রাইজ দিব বলে খবর না দিয়ে চলে এসেছি। আগে ভিতরে তো যেতে দাও, অনেক পথ জার্নি করে এসেছি। ও আচ্ছা আচ্ছা, এসো। আমি ভেবেছিলাম তোমাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করব, আর তুমি আগে একাই চলে এলে। সারপ্রাইজ দিব বলে তোমাকে ফোন না করে চলে এলাম। আর বাড়িঘর এমন ফাঁকা লাগছে কেন? কাউকে দেখছি না। ভাবি তার রুমে ঘুমাচ্ছে, আর ভাইয়া অফিসে। ওই তো ভাইয়া মনে চলে এসেছে। আরে জাহিদ, তুই কখন এলি? এই তো। ভাইয়া, তুমি ভালো আছো? হ্যাঁ, আমি ভালো আছি। রুমা, তুই আজ কলেজ আসনি? আজ কল ছুটি ভাইয়া। তোমরা বসো, আমি তোমাদের জন্য চা নিয়ে আসছি। তাই এবার বল, তুই কেমন আছিস? ভাইয়া, আমি খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ। তো ভাবি কেমন আছে? আছে, আলহামদুলিল্লাহ ভালো আছে। তা তুই কি এখন দেশেই থাকবি না আবার চলে যাবি? ভাইয়া, ভেবেছিলাম আর যাব না, তবে এসে দেখলাম দেশের যে পরিস্থিতি, আরেকবার যেতেই হবে। আমিও আরো 5টা বছর বিদেশ করে আসি, এদিক দিয়ে রুমারও মেডিকেল লেখাপড়াটা শেষ হোক। ভাইয়া তোমাদের চা। আয় বস।
এটা তোর জন্য। হ্যাপি বার্থডে। ভাইয়া ভাইয়া তুমি দেখছি আগের মতোই আছো, একটুও বদলাওনি। রুমাকে নিজের বোনের মতো ভালোবাসো। আরে পাগল, টিনা আমার কাছে যেমন, রুমা আমার কাছে তেমন। পার্থক্য হচ্ছে টিনা আমার মায়ের পেটের বোন, আর রুমা হচ্ছে আমার আপন চাচাতো বোন। তোরা বসে গল্প কর, আমি ভিতরে গেলাম। ও রুমা, তোমার জন্য আমার তরফ থেকেও গিফট আছে। এই নাও, তোমার বার্থডের জন্য আমার তরফ থেকে স্পেশাল গিফট। থ্যাংক ইউ। এই টিনা, কোথায় যাচ্ছিস? এই মহিলাটা না একটা বিরক্তিকর। আপনি আপনি এখানে? আরে আমার তো একই প্রশ্ন, আপনি এখানে কি করছেন? আমার বাড়িতে এসে আমাকে জিজ্ঞেস করছেন আমি এখানে কেন? ও, এটা আপনার বাড়ি? সরি, আমি বোধহয় ভুল করে চলে এসেছি। আমি চলি। এই শুনেন শুনেন, আসেন ভিতরে আসেন, আসেন। আসুন, বসেন। থ্যাংক ইউ। এবার বলেন কেন এসেছেন? আমার নামে অভিযোগ করতে? দেখুন, আমি সেদিনই বিষয়টা মনে রাখিনি। আমি এসেছি আমার চাকরির বিষয়ে। সোহাগ সাহেব আসতে বলেছিলেন। তুমি ভুলে গেলে কি হবে? আমি তো ভুলিনি। আমাকে অপমান, এই তো সুযোগ। এখন শুধু সময়ের অপেক্ষা। চাকরির প্রয়োজন? ধরে নেন আপনার চাকরি হয়ে গেছে। মানে? মানে টানে কিছু না, আগামী কাল থেকে আপনি জয়েন করবেন। ওই তো ভাইয়া চলে এসেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও, তুমি চলে এসেছো? জি স্যার। তোমার সিভি এনেছো? জি স্যার, এই নিন আমার CV। ভাইয়া, উনি আমার পূর্ব পরিচিত, তার চাকরিটা কনফার্ম করে দিও। তা না হয় দিলাম, কিন্তু তুই কোথায় যাচ্ছিস? আমার বন্ধু বাসায় যাচ্ছি, একটু কাজ আছে। ঠিক আছে, সাবধানে যাস। আচ্ছা। ম্যানেজার সাহেব, জি স্যার। এই অ্যাকাউন্টসের দায়িত্বটা ওনাকে বুঝিয়ে দিন। জি স্যার। আবির, তুমি কালকে থেকে জয়েন করো। তোরা কোথায় যাচ্ছিস? ভাইয়া রুমার কিছু বই কিনতে হবে, তাই নিউ মার্কেট যাচ্ছি, বইয়ের মার্কেটে। টাকা নিয়ে যা। ভাইয়া কালকে তো টাকা দিয়েছো বই কেনার জন্য। আরে ওটা তো বই কেনার জন্য দিয়েছি, আর এটা দিয়েছি সিনেমা দেখার জন্য। আর তোরা দুজনে ঘুরবি, যা মন চায় তাই খাবি। আরে আপনি আপনি এখানে? কি রে রুমা, তুই চিনিস ওকে? হ্যাঁ ভাইয়া, উনি তো সেই লোক যার সাথে টিনা ঝামেলা বাজিয়েছিল। তা আমাদের এখানে কি মনে করে? জি, চাকরি ইন্টারভিউ দিতে এসেছি। ভাইয়া উনি অনেক ভালো মানুষ, ওনার চাকরির বিষয়টা একটু দেখো। ঠিক আছে ভাইয়া, আসি। স্যার, তাহলে আজকে আমি আসি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। স্যার, এত বড় দায়িত্বটা কি ওকে দেওয়া ঠিক হইল? আমি মানুষ চিনতে ভুল করি না। ঠিক আছে স্যার, আমি এখন উঠি। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
বললে ভালো হতো। আরে এত তারা কিসের? না মানে অফিস আছে তাই। আজ আপনাকে অফিসে যেতে হবে না। অফিস যেতে হবে না আপনার কথা আমি ঠিক বুঝতে পারছেন না এই তো? না বুঝারই কথা। আজ আপনার ডিউটি হচ্ছে আমার কাজ করা। আমি ভাইয়াকে বলে রেখেছি। কিন্তু স্যার তো আমাকে কিছু বলেননি। ছাড় বলে নাই তো কি হয়েছে, টিনা তো বলেছে টিনার কথাই শেষ কথা। আরে তোমরা চলে এসেছো, এসো এসো বসো। আরে তুমি দাঁড়িয়ে আছো কেন? তুমি বসো। ও কোথায় বসবে বুঝতে পারছো না? তুমি দাঁড়িয়ে থাকো। না না না, দাঁড়িয়ে না থেকে তুমি আমার জুতোটা পরিষ্কার করো। এসব কি বলছেন? বাংলায় বলছে, ইংলিশে তো নয়। আরে এসব তোমরা কি বলছো? হ্যাঁ, উনি একজন ভদ্রলোক, ওনাকে দিয়ে জুতা পরিষ্কার করা ভালো দেখায় না। তার চেয়ে বরং একটা কাজ করো, আমাদের জন্য পেক বানায় নিয়ে আসো। ও পার্টি, ভালোই হবে। বাসা আজকে খালি আছে। দেখুন, এসব বলতে পারবো না। না, এখন মাথা গরম করলে চলবে না। আগে ওদের উদ্দেশ্যটা আমায় বুঝতে হবে। ঠিক আছে দিন, ফোন করে দিচ্ছি। এসো ফোন করি। Cheers. পার্টিটা ভালোই হচ্ছে। ভাইয়ের আমি বাসায় নেই, দেরি হবে আসতে। চলুন। বাড়িতে কেউ নাই, এই সুযোগটাই কাজে লাগাতে হবে। এই কি করছো? কেন? এগুলো আমার পছন্দ না। একজন প্রেমিক প্রেমিকার সাথে যা করে আমি তাই করছি। কে প্রেমিক তোমার? চলো চলো। মুন্না, আর যদি তোকে টিনার আশেপাশে দেখি তাহলে আমার চেয়ে খারাপ কি হবে না, কথাটা মনে রাখিস। যা।